আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গত 2-3 দিনের বৃষ্টিতে অনেক জায়গায় অনেক ক্ষতি হয়েছে। তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ তেমন কোনো ক্ষতি হয় নাই। আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তবে অন্যান্য জেলাতে সবার অনেক ক্ষতি হয়েছে, কারো বাড়িঘর ডুবে গেছে। আমার বাবার বাড়ির এলাকায় হচ্ছে আমার বাবার ঘরটা, ওখানে হচ্ছে পানি উঠছে। রান্নাঘর, গোয়ালঘর, তারপরে হচ্ছে আমাদের উঠান, এগুলো সব কিছু হচ্ছে পানিতে ডুবে গেছে। তো ওনাদের এখানেও কারেন্ট ছিল না, তারপরে হচ্ছে মোবাইলে চার্জ ছিল না, যোগাযোগও বন্ধ হয়ে গিয়েছিল। তো খুবই একটা খারাপ অবস্থা ছিল। আর আমরা শহরের থেকেও হচ্ছে আমাদের এখানে সোমবার দিন একটু ভালোই ছিল, তারপরে সারাদিন রাত মঙ্গলবার দিন ঝড় তুফানে বৃষ্টিতে আমাদের এখানে 2 দিন কারেন্ট ছিল না। তারপর হচ্ছে পানি ছিল না, রান্না বান্না বন্ধ ছিল, ফোন বন্ধ ছিল, কোনো রকম লাইট জ্বালাইতে পারি নাই। তো আমরা হচ্ছে অনেকটা কষ্টেই ছিলাম। তো আমাদের এখানে কারেন্ট আসছে গতকালকে বিকালে। তো তারপর কারেন্ট আসার পরেও প্রায় 8-10 বার কারেন্ট চলে গেছে। তারপর হচ্ছে রাত্র 9টার দিকে ঠিকভাবে আর কি কারেন্টটা ছিল। তো তারপরের থেকে আমাদের ফোন চালু করছি, তো কারো কোনো খোঁজ খবরও নিতে পারিনি। তো ফোন চালু করার পরে বাড়িতে ফোন দিছি, তখন শুনলাম যে আলহামদুলিল্লাহ এখন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। তবে আরেকটা খবর যেটা শুনছি, সবার পুকুরের মাছ উঠে গেছে। আমাদের বাড়িতে 2টা পুকুর, তো 2টা পুকুরের একটা পুকুরে মাছ ধরা হয়েছিল, আমরা গেছি যখন তখন ঈদের সময়। আরেকটা পুকুরের মাছ হচ্ছে সব কিছুই ভেসে গেছে পানিতে। তো জাল দিয়ে আটকানোর মতো কোনো সময় ছিল না। তো এইভাবে হাজার হাজার মানুষের পুকুরের মাছ উঠে গেছে। তো এখন দেখি যে মা ফোন দিয়ে বলতেছে মাছ একদম সস্তা, কারণ সবাই মাছ ধরতেছে। আর আমার যে ছোট্ট ভাই আছে ও অনেক মাছ ধরতেছে। তো মাছ রাখার মতো কোনো জায়গা নাই, কারণ কারেন্ট নাই আমাদের বাড়িতে 4 দিন ধরে, সবার ফ্রিজের লাইন বন্ধ। তো এই আর কি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তো আজকে সারাদিন কিন্তু কোনো বৃষ্টি নাই, শুধু বাতাস, অনেক বাতাস। আর এদিকে হচ্ছে ঝড় তুফানে আমার পাখির বাসাটা ভেঙে গেছে, আর বাচ্চাটা হচ্ছে এখান থেকে পড়ে গেছে। তো ওরা আর কয়দিন থাকবে এখানে জানি না, এই যে ওদের বাসাটা একদম নষ্ট হয়ে গেছে।